আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাই জাজি কিচেনে আপনাদেরকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা রেসিপি, ভ্যানিলা ড্রাই ফ্রুটস কেক। এই কেক খেতে অসম্ভব মজা। ছোট বড় সকলেই এই কেক খেতে খুব পছন্দ করে। আপনারা এই কেক বানিয়ে প্রায় 10-12 দিন সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের কেকটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে কিভাবে চটজলদি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। শুরুতে আমি একটি মিক্সিং বোলে 2টা ডিম নিয়ে নিলাম, তাও নর্মাল, ফ্রিজের হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ তেল। এখন ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে 4 মিনিট বিট করে নিব। 1 মিনিট ধরে বিট করতে হবে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার, 1/2 কাপ হালকা গরম তরল দুধ। আবারও 1 মিনিট বিট করে নিব। বিট করা শেষ। এখন দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন শুকনো উপকরণগুলো ছেলে নিব একটি ছালনির সাহায্যে। 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার। এখন সব ছেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে ভালো করে সব একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন, আপনাদেরকে এর ঘনত্বটা আমি একটু কাছ থেকে দেখাই। এর জন্য আমি এই ডাইসটা নিয়ে নিলাম, ভালো করে তেল ব্রাশ করলাম। এখন একটা পেপার দিয়ে দিচ্ছি, এর উপরেও একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। অর্ধেক পরিমাণ দিলে হবে। এখন এই ড্রাই ফ্রুটসগুলো আমি নিলাম। এখানে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর চেরি ফল আছে। এখন ছোট ছোট টুকরো করে কেটে আমি এর উপরে দিয়ে দিচ্ছি। খেতে যেমন মজা, দেখতেও খুব আকর্ষণীয় লাগে। এই কেকটা খুব সহজে করা যায় বাসায় যদি থাকে। এখন এর উপরে আবারও কেকের ব্যাটার ঢেলে দিলাম। এখন একটু ট্যাপ করে নিব ভালোভাবে। এরপর আবারও দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখন চুলায় একটি হাঁড়ি বসাই দিলাম। হাঁড়িতে 1 কাপ পরিমাণে বালি দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। 2 মিনিট ফুল হিটে গরম করে নিব। এটাকে বলে ফ্রি হিট। যেহেতু আমি চুলায় করব, একটু ফ্রি হিট করে নিলাম হাঁড়িটা। এখন দিয়ে দিলাম কেকের ডাইসটা। এখন ঢাকনা দিয়ে দিলাম। চুলাটা প্রথমে শুরুতে 5 মিনিট মাঝারি আঁচে থাকবে, এরপর একেবারে লোতে করে দিবেন। লো আছে আমি প্রায় 30 মিনিট রেখেছি। এখন 30 মিনিট পর একটু চেক করে দেখব। খুব সাবধানে, খুবই গরম। দেখুন এখনও কাঁচা রয়ে গেছে, এখনও পারফেক্ট হয় নাই। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একেবারে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি। একেবারে ক্লিন ভ্যানিলা ড্রাই ফ্রুটস কেক হয়ে এসেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিব। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন পিছনের পেপারটা আস্তে করে হাত দিয়ে টান দিলেই চলে আসবে। দেখুন একেবারে বাইরের ড্রাই ফ্রুটস কেকের মতো, খুবই মজাদার, দেখতে অনেক ভালো লাগতেছে, খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে পারফেক্টলি কিভাবে হয় সেটা দেখালাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ইজি রেসিপি পেতে অল টাইম আমার সাথেই থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।